গণেশ চতুর্থী। গণেশ ঠাকুরের অজানা সব গল্প, এইসব পৌরাণিক কাহিনী শুনলে আপনিও চমকে যাবেন। এমনকি অনেক কাহিনীগুলো আপনি জানেনই না। বলা হয় সত্যিকারের ভক্তি করে গণেশ ঠাকুরকে উপাসনা করলে ভগবান গণেশ তার ভক্তদের সমস্ত কষ্ট দূর করে দেন এবং তাদের জীবন সুখে পরিপূর্ণ করে তোলেন। ভগবান গণেশের সম্পর্কে এমন কিছু কাহিনী আমরা আজ আপনাদের বলবো। নমস্কার, সকলকে জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারের স্বাগত। সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। আপনারা কি জানেন, গণেশজির দুইটি স্ত্রী ছিলেন। ভগবান গণেশের দুটি স্ত্রীর নাম হলেন ঋদ্ধি ও সিদ্ধি। পাশাপাশি শুভ ও লাভ নামে দুটি পুত্রও রয়েছে। অশোক সুন্দরী হলেন গণেশজির বোন। ধর্মীয় গ্রন্থেও বলা হয়েছে যে গণেশজির অশোক সুন্দরী নামে একটি বোনও আছে। প্রিয় ফুল, গণেশজির লাল রঙের ফুল খুব পছন্দ করেন এবং গণেশজির প্রিয় বস্তু হলো দূর্বা এবং ডাব। গণেশ ভগবান দূর্বা ঘাস পছন্দ করেন। গণেশ পুজো ডাব ব্যবহার করা হয়। গণেশজি মোদক তার সব থেকে প্রিয়। গণেশ পূজা যতক্ষণ না তাকে মোদক দেবেন ততক্ষণ নাকি পূজা অসম্পূর্ণ রূপে বিবেচিত করা হয়, কারণ এটি তার প্রিয় ভোগ। ভগবান গণেশ শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও পূজা করা হয়। বৌদ্ধ ধর্মে গণেশকে বিনায়ক নামে নাকি ডাকা হয়। তিব্বত, চীন এবং জাপানের মতো দেশেও গণপতির পূজা করা হয়। গণপতিজির বড় কানের রহস্য হলো তিনি সবার কথা শোনেন, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। বড় কান ইঙ্গিত দেয় যে খারাপ জিনিস ত্যাগ করে আপনার কানে ভালো জিনিস রাখা উচিত। গণপতিজির লম্বা কান দূর থেকে আসা কষ্টগুলোকে শুনে ফেলেন এবং ভক্তদের সব কষ্ট সমাধান করে দেন এবং ভক্তদের আগাম সংকটের কথাও তিনি জানতে পারেন। ভগবান গণেশের একটি দাঁত ভাঙা। দাঁত তার জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ভগবান গণেশের দেহের দুইটি রং রয়েছে, যার মধ্যে লাল রঙকে সমৃদ্ধির প্রতীক এবং সবুজ রঙকে শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই কারণে বলা হয় তার মধ্যে শক্তি ও সমৃদ্ধি দুই রয়েছে। চলুন জেনে নিই গণপতির পূজায় তুলসী কেন নিষিদ্ধ। গণেশজি বিয়ে এড়াতে তপস্যা করেছিলেন। তারপর তুলসী সেখানে এসে গণেশের তপস্যার ব্যাঘাত ঘটাতে লাগলেন। গণেশজির তপস্যা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন যে তিনি পরের জন্মে গাছ হয়ে যাবেন এবং একজন অসুরের সঙ্গে তোমার বিয়ে হবে। একথা শুনে তুলসীও রেগে যান এবং তিনি গণেশজিকে অভিশাপ দেন যে ফলটির জন্য আপনি এই তপস্যা করছেন তা হয়তো সম্পূর্ণ হবে না এবং শীঘ্রই আপনার দুইটি বিয়ে হবে। তাই গণেশজি পূজায় তুলসী ব্যবহার করা হয় না। শাস্ত্র অনুসারে গণেশজির যেসব অঙ্গ, বস্ত্র ও অলঙ্কার দিয়ে আবৃত থাকে তা দেখা নিষিদ্ধ। কেউ যদি ভুলবশত এই অঙ্গগুলি দেখেন তাহলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন বা তার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে পারে, এমনই শাস্ত্রে নাকি বলা আছে। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন কিছু পৌরাণিক কাহিনী, গণেশ ঠাকুরের অনেক অজানা গল্প, যা সত্যতা বিচার আমাদের নীলকণ্ঠ চ্যানেল করেনি। কিন্তু আমরা আপনাকে বলছি যে গণেশজিকে যদি আপনি ভক্তি মনে ডাকেন, ভগবান নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবেন। তো বন্ধুরা, শেষ করার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।